প্রিয় সপ্তম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ফাইনাল পরীক্ষা দেখো ভূগোল বিষয়ের প্রতিটি অধ্যায়ের 2 নম্বর এবং শর্ট প্রশ্ন এবং লং প্রশ্নপত্র তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নাও এবং এই প্রশ্নপত্রগুলি তোমরা খুব ভালোভাবে রেডি করো। 100% পরীক্ষা কমন পাবেই পাবে। ওকে, এবং এর আগে তোমাদের 2 নম্বরের ভূগোলের সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নপত্র আমি সাজেশনপত্র দিয়েছি, চাইলে তোমরা সেটি একটু দেখতে পারো। এবং আজ তোমাদের দেখো কোন কোন টপিক বা কোন কোন অধ্যায় তোমাদের ফাইনাল পরীক্ষা থাকছে এবং এর আগে তোমাদের সিলেবাস আলোচনাও করে দিয়েছি। দেখো, প্রথমে থাকছে কি পৃথিবীর গতি, ভূপৃষ্ঠের কোন স্থানের অবস্থান নির্ণয়, বায়ুচাপ, ভূমিরূপ, নদী, জল দূষণ, মৃত্তিকা মাটি দূষণ এবং ইউরোপ মহাদেশ, এইগুলি থাকছে। ঠিক আছে, ফার্স্ট অধ্যায় দেখো তোমাদের পৃথিবীর পরিক্রম। ওকে, দেখো এই অধ্যায়ের থেকে তোমরা একটু দেখে রাখবে যে যে মহাকর্ষ কী। ঠিক আছে, এটা একটু জাস্ট আসে না, তাও একটু দেখে রাখবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ের দেখবে 3 নম্বর পৃষ্ঠা। ঠিক আছে, এখানে দেখবে মুক্তিবেগ কাকে বলে, এটি 2 নম্বরের জন্য রেডি করবো। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। আচ্ছা, পরবর্তী দেখো দেখবে তোমরা তোমাদের পাঠ্য বইয়ে 4 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে কক্ষপথ এবং কক্ষতল কাকে বলে। ওকে, আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বইয়ে 5 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে অপসুর এবং অনুসুর কাকে বলে, চিত্রসহ ব্যাখ্যা করো। আচ্ছা, দেখো অপসুর এবং অনুসুর কাকে বলে এবং পার্থক্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় 100% আসার চান্স বেশি আছে। ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে পড়ে রাখবে। আচ্ছা, পরবর্তী পেজ নম্বর দেখো যে দেখবে যে চন্দ্রমাস কাকে বলে এবং সৌরবছর কাকে বলে, তোমাদের পাঠ্য বইয়ে কত 6 নম্বর পৃষ্ঠার। ওকে, আচ্ছা, তারপরে দেখবে যে অধিবর্ষ এবং লিপিয়ার কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি 2 নম্বরের জন্য ভালোভাবে পড়বে এবং খুবই গুরুত্বপূর্ণ, প্রায় পরীক্ষায় আসে। এবং পরবর্তী দেখো যে উত্তরায়ণ এবং দক্ষিণায়ন কাকে বলে এবং কোন তারিখ হয়, তারিখগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখবে যে বিষুব কথার অর্থ কী, এটা একটু খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পৃষ্ঠা দেখো তোমাদের পাঠ্য বইয়ে 13 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে মহাবিষুব কাকে বলে এবং কোন তারিখ হয়, তারিখগুলি খুব ভালোভাবে মনে রাখবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবে যে কর্কট সংক্রান্তি রেখা কাকে বলে এবং কোন তারিখ হয়, তারিখগুলি খুব ভালোভাবে মনে রাখবে। এবং এখান থেকে 100% তো তোমাদের আসবেই আসবে যে জলবিষুব কাকে বলে এবং কোন তারিখ হয়। ঠিক আছে, এগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখবে যে মকর সংক্রান্তি এবং কর্কট সংক্রান্তি কাকে বলে এবং কোন তারিখে হয়। ঠিক আছে, এই দুটি খুব ভালোভাবে দেখে রাখবে, তার সঙ্গে জলবিষুব এবং মহাবিষুব এই দুটি তো দেখবে। আচ্ছা, পরবর্তী দেখবে যে পৃষ্ঠা নম্বর তোমাদের পাঠ্য বইয়ে 15 নম্বর পৃষ্ঠা দেখবে, এখানে দেখবে যে কাকে কেন নিশীথ সূর্যের দেশ বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি প্রায় আসে, খুব ভালোভাবে দেখবে যে উত্তর কী হবে, নরওয়ের হামারফেস্ট বন্দর। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবে যে কুমেরু প্রবাহ এবং সুমেরু প্রবাহ কাকে বলে, এটি একটু খুব ভালোভাবে পড়বে। এবং পরবর্তী দেখো 2 নম্বর অধ্যায় তোমাদের পাঠ্য বইয়ের 19 নম্বর পৃষ্ঠার এখানে দেখবে যে নিরক্ষীরেখার মান কত এবং মূল মধ্যরেখার মান কত, এগুলি শর্ট প্রশ্নের জন্য রেডি করবে। আচ্ছা, পরবর্তী দেখবে যে অক্ষরেখা কাকে বলে এবং দ্রাঘিমারেখা কাকে বলে, পেজ নম্বর তোমাদের পাঠ্য বই 21। এবং এখান থেকে পড়বে যে অক্ষরেখা তোমার বৈশিষ্ট্য বা পার্থক্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 100% আসবেই আসবে। ওকে, তোমাদের দেখে রাখবে যে অক্ষরেখা এবং তার সঙ্গে দেখে রাখবে যে দ্রাঘিমারেখা, অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার পার্থক্য এবং বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। আচ্ছা, পরবর্তী অধ্যায় দেখো বায়ুচাপ, এখান থেকে তোমাদের কেমন প্রশ্নপত্র আসে দেখো, পেজ নম্বর 31, এখানে দেখবে যে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ কত। ঠিক আছে, শর্ট প্রশ্নের জন্য রেডি করবে এটি। আচ্ছা, পরবর্তী দেখবে যে বায়ুচাপ মাপার যন্ত্রের নাম কি, ব্যারোমিটার, এবং কে আবিষ্কার করেছিলেন, এর একটু দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখবে লং প্রশ্ন পড়বে, লং প্রশ্নের জন্য এটি পড়ে রাখবে যে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। দেখো এখানে দেওয়া আছে পয়েন্টগুলি, তোমরা একটু দেখে নাও, 1 2 3। ঠিক আছে, এগুলো একটু খুব ভালোভাবে দেখে রাখবে, লং প্রশ্নের জন্য পড়ে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখবে যে পড়বে যে সমচাপ রেখা কাকে বলে এবং সমচাপ রেখা দুটি তোমার বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবে যে বায়ুর উচ্চচাপ এবং নিম্নচাপের পার্থক্য, লং প্রশ্নের জন্য রেডি করবে। ওকে, দেখো উত্তরগুলি একটু দেখে নাও, দাগানো আছে, দেখো তোমরা একটু দেখে নাও। ওকে, এগুলি একটু খুব ভালোভাবে পড়বে। আচ্ছা, পরবর্তী অধ্যায় দেখো ভূমিরূপ, দেখো ভূমিরূপ থেকে কোন প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, দেখবে যে ভঙ্গিল পর্বতের কটি উদাহরণ দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। আচ্ছা, তার সঙ্গে দেখবে যে স্তূপ পর্বত। ওকে, দেখো স্তূপ পর্বত কাকে বলে এবং স্তূপ পর্বতের কয়েকটি উদাহরণ, যে প্রশ্ন আসতে পারে যে ফ্রান্সের ভোজ
কোন ধরনের পর্বত? ওকে, বা জার্মানির ব্ল্যাক ফরেস্ট কোন ধরনের পর্বত? উত্তর কী হবে? স্তূপ পর্বত। ঠিক আছে, সংজ্ঞা সহ উদাহরণ সহ সংজ্ঞা খুব ভালোভাবে পড়ে রাখবে এবং তার সঙ্গে পড়বে যে আগ্নেয় পর্বত কাকে বলে এবং তার উদাহরণগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। শর্ট প্রশ্ন এবং 2 নম্বরের জন্য খুব ভালোভাবে পড়বে। ওকে, আচ্ছা, তারপরে দেখবে এখানে একটি শর্ট প্রশ্ন ছকস্তম্ভ আছে। দেখো ছকস্তম্ভ, যে ছকস্তম্ভটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখো যে তোমার দেখবে যে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি? তিব্বত মালভূমি। ঠিক আছে, এটি শর্ট প্রশ্নের জন্য খুব ভালোভাবে রেডি করবে এবং তার সঙ্গে দেখবে যে মহাদেশীয় মালভূমি কাকে বলে এবং ব্যবিচ্ছিন্ন মালভূমি কাকে বলে। এবং দেখো এখানে একটি প্রশ্ন 2 নম্বরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখবে যে টেবিল ল্যান্ড কাকে বলে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবে যে ভারতের একটি ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। উত্তর কী হবে? ছোটনাগপুর মালভূমি অঞ্চল। আচ্ছা, দেখবে যে কাকে কেন পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে। ঠিক আছে, এটি একটু খুব ভালোভাবে গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখবে এবং তার সঙ্গে দেখবে যে লোয়ের সমভূমি কী, এবং এখানে একটি লং প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে যে পর্বত, মালভূমি এবং সমভূমি, ঠিক আছে, মানব জীবনের কতখানি প্রভাব ফেলেছে তা ব্যাখ্যা করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লং প্রশ্নের জন্য পড়বে এবং এর উত্তরগুলি একটু দেখে নাও। দেখো উত্তরগুলি দেখো, এই যে দেওয়া আছে, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, একটু দেখে নাও। ওকে, এগুলি তোমরা একটু খুব ভালোভাবে পড়বে এবং পরবর্তী অধ্যায় দেখো নদী। দেখো নদী থেকে কোন প্রশ্নগুলি তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বে। দেখবে এখানে দেখবে যে জল বিভাজিকা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখবে তোমার নদী উপত্যকা কাকে বলে এবং নদী অববাহিকা কাকে বলে এবং দোয়াব কাকে বলে। ঠিক আছে, দুটি নদীর মধ্যবর্তী স্থানকে দোয়াব বলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার সঙ্গে পড়বে যে অন্তর্বাহিনী নদী এবং আন্তর্জাতিক নদী। ঠিক আছে, এগুলি খুব ভালোভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলিই পড়ো। আশা করি তোমরা এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলি তোমরা এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপরে দেখবে যে নিত্যবহন নদী এবং অনিত্যবহন নদী কাকে বলে এবং উদাহরণ বা পার্থক্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি একটু খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। আচ্ছা, তার সঙ্গে দেখবে যে নদীর 3টি কাজ খুব ভালোভাবে দেখবে, ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ। ঠিক আছে, এই 3টি খুব ভালোভাবে পড়ে রাখবে। আচ্ছা, তারপরে দেখবে যে গিরিখাত এবং ক্যানিয়ন কাকে বলে এবং পার্থক্য। ঠিক আছে, তোমাদের পাঠ্য বইয়ে কত পৃষ্ঠার? 54 পৃষ্ঠার। এবং তার সঙ্গে দেখবে যে জলপ্রপাত কাকে বলে। পরবর্তী দেখো মিয়েন্ডার কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এটা একটু খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে এবং তার সঙ্গে আরেকটি প্রশ্ন দেখে রাখবে যে অশ্বক্ষু আকৃতি হ্রদ কাকে বলে এবং কিভাবে সৃষ্টি হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষার জন্য খুব ভালোভাবে এই প্রশ্নটি তোমরা রেডি করো। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবে যে প্লাবনভূমি এবং অশ্বক্ষু আকৃতি হ্রদ, এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি তোমাদের থাকতে পারে, পরীক্ষায় আসতে পারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটু খুব ভালো লাগে। তার সঙ্গে বদ্বীপ কীভাবে সৃষ্টি হয়। আচ্ছা, পরবর্তী অধ্যায় দেখো জল দূষণ। দেখো এই অধ্যায়ের তোমরা প্রশ্নটি পড়বে যে জল মানে কিভাবে দূষিত হয়, মানে জল কিভাবে দূষিত হয় সেগুলি কারণগুলি একটু খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখবে যে ইউট্রোফিকেশন কাকে বলে, এটি 2 নম্বরের জন্য তোমরা 100% মুখস্থ করে রাখো। ওকে, এখান থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং তার সঙ্গে এখানে দেখবে যে ব্ল্যাকফুট ব্যাধি কাকে বলে বা ব্ল্যাকফুট ব্যাধি কোন দূষণের ফলে হয়, এবং তারপরে দেখবে ইটাই রোগ। ঠিক আছে, ফ্লোরোসিস কোন দূষণের ফলে হয়। এগুলি একটি শর্ট প্রশ্নের জন্য রেডি করবে। আচ্ছা, পরবর্তী দেখবে যে জল দূষণের প্রতিরোধের কারণগুলি লেখো। ঠিক আছে, দেখো এখান থেকে যে কোনো 4-5টি তোমরা খুব মুখস্থ করে নেবে খুব ভালোভাবে। এবং পরবর্তী অধ্যায় দেখো মৃত্তিকা। দেখো এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন পড়বে যে মাটি কিভাবে দূষিত হয়। ঠিক আছে, এখানে অনেকগুলি কারণ আছে, তুমি যে কোনো 4টি কি 5টি খুব ভালোভাবে মুখস্থ করে রাখবে। এবং মৃত্তিকা দূষণের উপায়, মানে কিভাবে মাটিকে দূষণের হাত থেকে রক্ষা করবে। ঠিক আছে, করা উচিত আর কি করা উচিত নয়, এগুলি একটু খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে। এবং লাস্ট অধ্যায় দেখো ইউরোপ মহাদেশ। দেখো এই অধ্যায় থেকে পেজ নম্বর দেখো তোমাদের পাঠ্য বই 123 পৃষ্ঠার। এখানে দেখবে যে আলপাশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং দেখে রাখবে আলপাশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। ঠিক আছে, এগুলো শর্ট প্রশ্নের জন্য রেডি করবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে একটু শর্ট প্রশ্ন দেখে রাখবে যে ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি এবং পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি। তারপরে দেখবে যে ইতালির দীর্ঘতম নদীর নাম কি, পো। ঠিক আছে, এগুলি শর্ট প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি, এগুলি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। আচ্ছা, পরবর্তী দেখবে যে স্টেপ কি, স্টেপ। ঠিক আছে, এই প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটি খুব ভালোভাবে গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখবে। ওকে,
আচ্ছা, পরবর্তী দেখো যে রুড় শিল্পাঞ্চল কাকে বলে, ঠিক আছে, বা রুড় শিল্পাঞ্চল কোন নদীর তীরে গড়ে উঠেছে, ঠিক আছে, এটি একটু খুব ভালোভাবে 2 নম্বরের জন্য ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্ব সহকারে মুখস্থ করে রাখবে। এবং তার সঙ্গে দেখবে যে রুড় শিল্প অঞ্চলের অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে, লং প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, এই পয়েন্টগুলি খুব ভালোভাবে দেখে রাখবে। ওকে, এবং তার সঙ্গে তোমরা এই ছক স্তম্ভটি একটু দেখে রাখবে শর্ট প্রশ্নের জন্য। এবং পরবর্তী দেখো লন্ডন আবহাওয়িকা, লন্ডন আবহাওয়িকা কাকে বলে, ওকে, লন্ডন আবহাওয়িকা কাকে বলে একটু দেখে রাখবে এখান থেকে এই পর্যন্ত, খুব ভালোভাবে দেখবে। এবং লন্ডনের প্রধান বিমানবন্দরের নাম কি এবং প্রধান নদীর নাম কি, টেমস নদী তোমরা জানো, ঠিক আছে, এগুলো একটু দেখে রাখবে। এবং এখানে একটি প্রশ্ন দেখে যাবে ট্রাক ফার্মিং কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পরীক্ষায় এই প্রশ্নটি তোমাদের ধরো এসে গেছে, ঠিক আছে, খুব গুরুত্ব সহকারে দেখে রাখবে যে ট্রাক ফার্মিং 2 নম্বরের জন্য। ওকে, আচ্ছা, তারপর এখানে কিছু শর্ট প্রশ্ন আছে, এগুলো একটু দেখে রাখবে ছকস্তম্ভগুলি। আচ্ছা, পরবর্তী দেখবে যে পুনরপ্তানি বন্দর কাকে বলে, 2 নম্বরের জন্য রেডি করবে। এবং পোল্ডার ভূমি কাকে বলে বা পোল্ডার ভূমি কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী দেখবে যে পোল্ডার ভূমি কিভাবে তৈরি করা হয়, ঠিক আছে, এই ছকস্তম্ভটা খুব ভালোভাবে দেখে রাখবে, মুখস্থ করবে, ঠিক আছে। এবং সর্বশেষ অধ্যায় দেখো তোমাদের পোল্ডার ভূমির অর্থনৈতিক পরিবেশ, ঠিক আছে, লং প্রশ্নের জন্য রেডি করে এটি, এই প্রশ্নটি। ওকে, এবং এখান থেকে একটি শর্ট প্রশ্ন আছে যে নেদারল্যান্ডের রাজধানীর নাম কি, এবং হিরে কাঠা এবং তোমার পালিশ শিল্পের জন্য বিখ্যাত কোন শহর, দেখো এখানে দেওয়া আছে আমস্টারডাম, ঠিক আছে, এই প্রশ্নটি শর্ট প্রশ্নের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ছিল তোমাদের ভূগোল বিষয়ে সম্পূর্ণ সাজেশন, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।